হ্যালো বন্ধুরা, তনুশ্রী সিম্পল রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা হচ্ছে জল ছাড়া বাঁধাকপি। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে বাঁধাকপিটা ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। এইভাবে বাঁধাকপিটা কেটে নিতে হবে। তার সাথে ডুমো ডুমো করে আলু বানিয়ে নিয়েছি। বাঁধাকপি ও আলু আগে থেকেই আমি রেডি করে নিয়েছি। এরপরে কি কি মশলা লাগবে একটু দেখিয়ে দিই বন্ধুরা তোমাদের। এখানে বড় বড় দুটো টমেটো আমি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা পরিমাণ মতো চিড়ে নিয়েছি, গুঁড়ো মশলা নুন, হলুদ, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, আর এখানে পরিমাণ মতো আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলেও ইউজ করতে পারো। এখানে কিছুটা আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবারে রান্নার জন্য আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। এবারে রান্নাটা আমি শুরু করব। তো বন্ধুরা, তোমরা সাথে থেকো। এখানে ওভেন আমি অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে পরিমাণ মতো যে তেল নিয়েছিলাম সেই তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেল গরম হলে ওই তেলের ওপরে অল্প কটা গোটা জিরে ফোড়ন দিয়ে, ফোড়নটা লাল লাল হলেই আমি আলুগুলো ওই তেলের ওপর দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে ওই তেলের মধ্যে। লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি এই আলুর মধ্যেই টমেটো কুচি, লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ওর মধ্যেই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। গুঁড়ো মশলা দেওয়ার পর গ্যাসের ওভেনটা আমি লো করে দেব। লো করে দিয়ে আস্তে আস্তে মশলার সাথে আলুগুলো কষাতে হবে। মশলাগুলো কষানো এমনভাবে হতে হবে টমেটোটা যাতে গলে যায় আর মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যায়, মশলা মিহি হয়ে যেন তেল বেরিয়ে আসে। এরপর মশলা কষানো হয়ে গেলে অল্প কিছুটা করে বাঁধাকপি ওপর দিয়ে দিয়ে আমি একটু একটু করে ওই আলুর সাথে বাঁধাকপিটা মেশাতে থাকবো। এই রকম করেই পুরো বাঁধাকপিটা দিয়ে আমি ভালো করে আর আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। অন্য একটি কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলি ভেজে নেব। চিংড়ি মাছগুলি খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে রেডি করে রেখে দেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওইদিকে ঢাকা খুলে আর একবার ভালো করে বাঁধাকপিটাকে নেড়ে নিলাম। একইভাবে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি দেখে নিচ্ছি আলু ও বাঁধাকপি সিদ্ধ হয়েছে কিনা।
দেখলাম সবই সিদ্ধ হয়ে গেছে। এরপর ওপর দিক দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আমি বাঁধাকপির সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম। ভালো করে মিক্সড করার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে এরপর আমি একটু নাড়াচাড়া করে এরপর যেগুলো দেব, যে মশলাগুলো, সেগুলো আমি রেডি করে নিয়েছি। উপর দিয়ে 1 চামচের মতো চিনি ছড়িয়ে দিলাম। তারপর একটু ঘি ও গরম মশলা ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে আমি বাঁধাকপিটা নাড়াচাড়া করে নেব, যাতে সব মশলা বাঁধাকপির সাথে মিশে যায়। এরপর আমি কিছুটা ওপর দিয়ে ধনিয়ার পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি জল ছাড়া বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। বন্ধুরা এইভাবে বাঁধাকপি তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুব টেস্টি আর খুব ভালো লাগবে। আমার রান্নাটি ভালো লাগলে, আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ও ফলো করতে ভুলবেন না।